এই ভোটের জন্যই তো লড়াই সংগ্রাম হয়েছে, পরিবর্তন হয়েছে দেশে। আমরা নির্বাচন কমিশনকে বারবার বলেছি এবং আমরা আশা পোষণ করছি আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচন তফসিলে ঘোষণা হয়েছে, তারপরে আমরা গত 21 তারিখে প্রতীক বরাদ্দ পেয়েছি। গতকালকে থেকে আমরা নির্বাচনী প্রচারণায় নেমেছি ঢাকা 15 আসনের সকল জনসাধারণ এবং আমাদের নেতৃবৃন্দকে নিয়ে। আমরা এবার আশা করতে চাই, এত 17 বছরে এত ত্যাগ, এত তিতিক্ষা, এত রক্ত, এত গুম, এত খুন, এত হামলা, এত মামলা, এত অত্যাচার, এত নির্যাতন, এই জিনিসগুলোকে মানুষ কিন্তু মনে রেখেছে। বর্তমান নির্বাচন কমিশনও এই বিষয়গুলো অবগত আছেন। আশা করছেন নির্বাচন কমিশনের নেতৃত্বে যিনি সিইসি ভদ্রলোক আছেন এবং ওনার সহকর্মীদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশে মানুষ একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এই সুষ্ঠু নির্বাচনটা নির্বাচন কমিশনকে আয়োজন করতে হবে। পাশাপাশি আমরা যারা বড় রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী যারা আছি, আমরা স্ব আসনে সুষ্ঠু একটা ভালো নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সব রকম সহযোগিতা দিতে আমরা প্রস্তুত আছি। আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে মিডিয়াতেও আপনারা প্রচার করেছেন, তারা সবসময় গুপ্তভাবে রাজনীতি করেছে এবং প্রকাশ্যের রাজনীতির তাদের যে চর্চা সেটি তাদের এখনও নেই। আমরা দৃশ্যমান একটা নির্বাচনকালীন সময়ে মানুষ প্রচার করে বাসায় বাসায় যায়, সেটিও তারা অদৃশ্য শক্তি হয়ে যাচ্ছে। যেমনিভাবে গত 3 দিন আগে এই ঢাকা 15 আসনে পূর্ব কাজীপাড়া এবং 14 নম্বর ওয়ার্ড পীরের বাগে এটা কি একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন। ভোটার আইডি, মানুষ বাসায় যায়, মহিলারা হেজাব পরে বাসায় ঢুকছে, তাদের বাসায় ঢুকে জিজ্ঞেস করছে আপনি এই জায়গার ভোটার কিনা। যদি কেউ বলে না আমরা এই জায়গার ভোটার নয়, তাদের সাথে কথা না বলে চলে যাচ্ছে। কেউ যখন বলছে আমি এই জায়গার ভোটার, তখন বলছে জামাত ইসলামকে ভোট দিতে হবে, দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে এবং আপনার এনআইডি কার্ডটা একটু লাগবে এবং মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার সহ লাগবে। ওই বাসার ওই দিনে ওই কর্তা ব্যক্তিরা তাদেরকে ঘেরাও করেছিল, আটকিয়ে রেখেছিল। এই ঘটনা আপনারা দেখেছেন। পীরের বাগে একই কাজ হয়েছে এবং আটকানোর পরে এলাকার যখন সাধারণ মানুষ ওখানে জমে তাদেরকে ঘেরাও করে রাখে, তখন তাদের একজন মহিলা কর্মী, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, এই কাফরুল থানা জামাত ইসলামের আমির, তার নাম আব্দুল মতিন সাহেব, তিনি তার দলবল নিয়ে এসে তাকে উদ্ধার করতে যায়। তখনও তিনি জনরসের ধাক্কায় পড়ে, তখন তিনি প্রকাশ্যে ওখান থেকে ক্ষমা চেয়ে কিন্তু আশ্বস্ত করেছিলেন যে আমরা আর এই ধরনের অবৈধ প্রচারণা আমরা আর করব না। কিন্তু একই দিনে মাত্র 5-6 ঘন্টার ব্যবধানে একই দিনে পীরেরবাগে একই ঘটনা ঘটেছে। সেখানে সেনাবাহিনী মোতায়েন হয়েছিল, তারপরে পুলিশ মোতায়েন হয়েছিল। তাদের বক্তব্য তাদেরকে প্রহার করা হয়েছে, তাদেরকে ঘেরাও করে মার দেওয়া হয়েছে, বিএনপি নেতাকর্মীরা তাদেরকে মেরেছে। বিষয়টি এরকম নয়। বিষয়টি হলো যখন অবৈধভাবে একজনের বাসায় আপনি জোর করে গিয়ে ঢুকে এনআইডি কার্ড চাবেন, বিকাশ নাম্বার চাবেন, স্বাভাবিকভাবে এলাকার মানুষ এই বিষয়টাকে জানতে চাইবে বিষয়টা কি। 1, 1, 2, 10, 20 জন করতে করতে সেখানে শত শত মানুষের সমাগম ঘটেছে এবং সেখানে শিবিরের কর্মীরা নারায়ে তাকবীর বলে স্লোগান যখন দিচ্ছিল, তখন জনরোষের শিকার হয়ে তারা মার খেয়েছে। বিষয়টা হলো এরকম।